ঘুম ঘুম চোখে আবার বেরিয়ে পড়েছি আজকে। বাট আজকের জার্নিটা নিয়ে আমরা প্রচন্ড এক্সাইটেড। সুইজারল্যান্ডের পরে মনে হয় এইবার এত বেশি এক্সাইটেড। খুব সকালবেলা বেরিয়েছি 6টার সময়। এখন ট্রেনে করে ব্রাসেলস এয়ারপোর্ট যাচ্ছি। সেখান থেকে আমরা ফ্লাইট নিয়ে পৌঁছাবো সেখানে, আইসল্যান্ড, আমাদের ওয়ান অফ দি ড্রিম ডেস্টিনেশন। অনেকদিন ধরে প্ল্যানিং চলছে, একটা একটা করে হোটেল বুকিং, সেখানের বাকি কোথায় কোথায় যাব সেখানকার স্পটগুলো আইডেন্টিফাই করা, প্রচুর কিছু প্ল্যানিং মধু করেছে। তো এবার যাত্রার পালা। তো এখন আমরা অন দি ওয়ে। তো আমরা পৌঁছে গেছি ব্রাসেলস এয়ারপোর্টে। আর এখানে আমরা খুঁজছিলাম কিছু রাইস এর রেস্টুরেন্ট, তো আমরা পেয়ে গেছি। আর আমরা খাচ্ছি মিক্সড রাইস উইথ পর্ক সসেজ, তার সঙ্গে ছিল চিকেন উইংস আর হানি গ্লেজড পর্ক ফিলে উইথ সাম মাস্টার্ড সস। তো বেশ ভালো ছিল মিলটা, দুজনেই এটা খেলাম, পেট তো একদম ভর্তি হয়ে গেছিল প্রায়। আমরা এবার নিয়েছি প্লে এয়ারলাইন্সের ফ্লাইট, যেটা আইসল্যান্ডের একটি বাজেট এয়ারলাইন্স। আর এই এয়ারলাইন্স কানেক্ট করে আইসল্যান্ডের রেকেভিক শহরকে ইউরোপ আর আমেরিকার বিভিন্ন শহরগুলিকে। 12:30টার সময় আমাদের ফ্লাইট ছেড়ে দিচ্ছে ব্রাসেলস এয়ারপোর্ট থেকে। 2 ঘন্টা মতন টাইম ডিফারেন্স আছে আইসল্যান্ডের সাথে। তো 3 ঘন্টা 20 মিনিট পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম আইসল্যান্ডে। প্রচণ্ড ক্লাউডি, বোঝাই যাচ্ছে। আমরা জানতাম না আজকে আইসল্যান্ডের ন্যাশনাল ডে, 17 জুন কেভিন ক্রিউরা অ্যানাউন্স করলো। তো এটা খুবই ভাগ্যের ব্যাপার যে আমরা ন্যাশনাল ডেতে এখানে এসেছি, আর খুব সেলিব্রেশনও হয় এখানে। তো দেখা যাক নেমে যে কোথাও এরকম সেলিব্রেশন পাই কিনা। তো আমরা পা রাখলাম আমাদের ড্রিম ডেস্টিনেশন, আইসল্যান্ডের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর কেফলাভিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ভীষণ স্মুথ ল্যান্ডিং ছিল। এবার যথারীতি কার রেন্টাল নেওয়ার পালা। আমি 6th কোম্পানিটা থেকে বুক করেছিলাম 4 দিনের জন্য একটি ছোট হ্যাচব্যাক মডেলের গাড়ি। আমাদের দুজনের জন্য সেটাই চিপার অপশন হতো। অনেকে 4x4 কারও নেন, অফ রোড যারা ড্রাইভ করেন। কি করছিস তুই? তো পুরো এক মাসের বাজার করে ফেলেছিস। হ্যাঁ, আইসল্যান্ডে এসে তো 1 মাসের বাজার। 1 মাস থাকবি এখানে? হ্যাঁ, থেকেই যাবো এখানে। বাবা, তো আলটিমেটলি আমাদের সেই পুরনো স্বপ্ন আইসল্যান্ডে আসার আজকে পূর্ণ হলো। আমরা এখন আইসল্যান্ডের রাস্তায়। রেন্টাল কার নিয়ে নিয়েছি নেক্সট 4 দিনের জন্য, আর 2 দিন আমরা বাসে করে ঘুরবো। আপাতত এটাই প্ল্যান। আর নেক্সট 6 দিনের গ্রসারিজও তুলে নিলাম। এখানের সুপার মার্কেটের নাম বোনাস থেকে তুললাম মোটামুটি খাবার দাবার যা হয়, ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ ডিনার। এখন যাচ্ছি একটা ভলক্যানো দেখতে, আমাদের অন দি ওয়ে পড়বে। আইসল্যান্ডেই শুধু হাই ব্লু ফুলগুলো, খুব বিখ্যাত আইসল্যান্ডের, শুধু এখানেই পাওয়া যায় এই ফুলগুলো। খানিকটা ল্যাভেন্ডার মতন দেখতে, কিন্তু ল্যাভেন্ডার নয়। আইসল্যান্ডের রাস্তায় চলতে চলতে আমরা অলরেডি মোহিত হয়ে দেখছি
আইসল্যান্ডের ইউনিক ল্যান্ডস্কেপ, যা দেখতে প্রচুর পর্যটকরা ছুটে আসেন। চারিদিকে কালো পাথর, যেগুলো বেসিক্যালি লাভা রক। বিভিন্ন সময়ে ভলকানিক এরাপশন থেকে এই ধরনের ল্যান্ডস্কেপ তৈরি হয়েছে, যেটা আমার লাইফে আমি প্রথমবার দেখছি। সেজন্য খুবই অবাক হয়ে দেখতে থাকছিলাম চারিদিকের সৌন্দর্য। রাস্তা চলতে চলতে আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি ধুয়ো উঠছে, তো সেটা সম্ভবত এখানে আন্ডারগ্রাউন্ড ওয়াটার খুবই হট, খুবই গরম থাকে ভলকানিক ইভেন্টসগুলোর জন্য, আর সেখান থেকে এই ধুয়োগুলো ওঠে। আর এই কারণেই এখানে প্রচুর পরিমাণে হট স্প্রিংস দেখতে পাওয়া যায়, যেখানে গরম জলে ট্যুরিস্টরা এসে স্নান করার সুযোগ পান হট স্প্রিং ওয়াটারে। আইসল্যান্ডের ভলকানিক ইভেন্টসগুলো খুবই ফ্রিকুয়েন্ট। লাস্ট মান্থেও এখানে ভলকানিক এরাপশন হয়েছে, অনেক রাস্তা তখন বন্ধ করে দেওয়া হয়েছিল। আর এরকম ধরনের ভলকানো যেগুলো মাঝে মাঝে অ্যাক্টিভ হয়ে ওঠে, সেখান থেকে প্রচুর লাভা বেরোয় বা ছাই উড়ে আসে আকাশে। এই ধরনের ইভেন্টস মাঝে মাঝে দেখতে পাওয়া যায়। সেই জন্য কিছু কিছু জায়গায় ব্যারিকেডও করা আছে, আমরা দেখতে পাচ্ছি সাইন দেওয়া আছে। আর এই ধরনের ব্ল্যাক ল্যান্ডস্কেপ তৈরি হয় সেখান থেকে। আমরা টাইম ওয়েস্ট করিনি, আমাদের প্রথম স্পটে চলে এসেছি একদম প্রথম দিনেই। ফাগাদাল ফিয়াল ভলকানো সাইট এটা। মোটামুটি এখান থেকে 2 কিলোমিটার হেঁটে যেতে হবে ভিউ পয়েন্টের জন্য। অ্যাকচুয়ালি এখানে সামার, কিন্তু এখানে প্রচন্ড ঠান্ডা। এটা আমাদের জ্যাকেট দেখেই বোঝা যাচ্ছে, খুব ঠান্ডা হাওয়া চলছে। চলি এখান থেকে হাঁটতে থাকি, দেখা যাক। আমরা এখনো হাঁটছি ভলকানো দেখার জন্য। কোন ভিউ পয়েন্টের দিকে যাব সেটা একটু ডিসাইড করে নিই। হেঁটে হেঁটে এতটা এসছি, ওখানে গাড়ি পার্কিং এ আছে। 2-3টে ভিউ পয়েন্ট আছে এখানে, তার মধ্যে যেটা কাছে হবে সেটাই যাবো, কারণ আমাদের আবার চেক ইন করতে হবে। এখনো আমরা আজকের হোটেলে চেক ইন করিনি, তারপর ডিনারের ব্যাপার আছে, অনেক কিছুই আছে। তো তাড়াতাড়ি আজকের এই ভলকানোটা কভার করে আমরা হোটেলে ফিরবো। তো দেখিনি কোন দিকটা যাব, কিন্তু চারিদিকের ল্যান্ডস্কেপটা অসাধারণ। এরকম কখনো ল্যান্ডস্কেপ কখনো পাইনি। ব্ল্যাক স্টোন চারিদিকে, দেখে বোঝা যায় ভলকানিক এরাপশন থেকে এগুলো তৈরি হয়েছে অনেক বছর আগে। আর চারিদিকে এরকম ছোট ছোট হিল ছড়িয়ে ছিটিয়ে, ওইদিকে দেখা যাচ্ছে সমুদ্র, নর্থ সি। অদ্ভুত একটা ল্যান্ডস্কেপ, দারুণ সুন্দর নেচার। আস্তে আস্তে বুঝতে পারছি কেন আইসল্যান্ড আসার জন্য লোকজন, টুরিস্টরা স্পেশালি পাগল হয়ে যায় এখানে আসার জন্য। আমাদের গন্তব্য ওইখানে উপরে, ওখান থেকে ভলকানোটা দেখা যাবে। যদি এখন এরাপশন হচ্ছে না, তো হয়তো জাস্ট ধুয়ো উঠছে, সেটাই দেখতে পাবো। বাট হ্যাঁ, এতটা হেঁটে ট্রেক করে যেতে হবে, দেখি কতটা পৌঁছতে পারি। এখান থেকে এতটা উঠে এসেছি, একদম নিচ থেকে প্রায় 2 কিলোমিটার, আরো 1 কিলোমিটার মতন বাকি আছে উপরে। দেখি ভলকানোর কিরকম ভিউ পাই। চলো এগিয়ে চলো, আমিও আসছি পেছন পেছন। দূরে দেখা যাচ্ছে সব জায়গাগুলোই তৈরি হয়েছে ভলকানিক এরাপশন থেকে। পৌঁছে গেছি ভিউ পয়েন্টে, প্রচন্ড হাওয়া, জানি না কতটা শোনা যাচ্ছে। এখানেই মেইনলি এরাপশনটা হয়েছিল, এখানে এখনো ধোঁয়া উঠছে এখান থেকে, আশা করি হালকা বোঝা যাচ্ছে। সময় কম ছিল, তাও পুরো জায়গাটা ঘুরে দেখলাম আর আলাদাই একটা রোমাঞ্চ অনুভব করলাম।
দূর থেকে ভলকানোর ছাই দেখা যাচ্ছিল, লাভা রক দেখা যাচ্ছিল, আর ফিল করতে পারছিলাম যে লাস্ট ইয়ারে কীরকম অগ্নুৎপাতের সময় এই জায়গাটার অবস্থা হয়েছিল। দারুণ সুন্দর অভিজ্ঞতা। জিও গুরু ফাটিয়ে এসেছিলাম 1.5-2 ঘন্টার মধ্যে জায়গাটা ঘুরে দেখতে, কিন্তু ভলকানো ভিউ পয়েন্ট পর্যন্ত ট্রেক করে যেতে আসে 3 ঘন্টারও বেশি সময় লেগে গেল, যেহেতু আমরা অভ্যস্ত হাইকার্স নই। আমরা এবার সেলফাস নামের একটা টাউনের দিকে যাচ্ছি। আজকে রাতে ওখানেই আমাদের একটা হোমস্টে বুক করেছি। খুব তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়ে একটু কিছু ডিনার বানিয়ে খেয়ে শুয়ে পড়বো, আর দেখা হচ্ছে কালকে সকালে তাহলে। আমাদের কালকে স্টে ছিল সেলফাসে, এই বাড়িটাতে। কালকে রাতে আমরা ছিলাম। রাতে এত টায়ার্ড ছিলাম যে আর ভিডিও করা হয়নি। দারুণ ছিল, খুব কোজি। নিচের স্টেয়ার্স দিয়ে এসে এটাই আমাদের রুম ছিল। খুব কোজি ছিল, বেড অ্যান্ড বাকি সব অ্যামিনিটিস। এখানে কিচেন, টয়লেটটা। ঢুকেই এই জায়গাটাতে একটা বড় মিরর, খুব সুন্দর সেট আপ, ছোটোর মধ্যে খুব সুন্দরভাবে সেট আপ করা। এই ফ্লোরটাতে 2টো রুম আছে। এই একটা রুম, আর যে রুমটা আমরা ছিলাম পাশের রুমটা। আর কিচেন অ্যান্ড বাকি স্পেসগুলো শেয়ার্ড, কমন। বাট আর কেউ ছিল না, তো পুরো ফ্লোরটা আমরাই এনজয় করেছি। এখানে ছোটো একটা ডাইনিং স্পেসও আছে। আর উপরের ফ্লোরটাতে যিনি ওনার, উনি থাকেন। সকালে দেখা করে গেলেন, খুবই ফ্রেন্ডলি। বাট এক কথা দারুণ ছিল আমাদের স্টেটা, অসাধারণ, খুব কোজি আর প্রচুর নিট অ্যান্ড ক্লিন, দারুণভাবে। এখানে সিঙ্গেল বেড, এখানে একটা ডাবল বেড। ব্যাস, এবার আমরা বেরিয়ে পড়বো। রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট ডান। হাঁটতে হাঁটতে আমরা আসলাম এই জায়গাটায়। এটা একদম যেখানে আমরা সেলফাসে যে বাড়িটা আমরা কালকে রাতে ছিলাম তার সামনে, একদম সামনে। এই রাস্তাটার মধ্যেই আমাদের বাড়িটা যেখানে আমরা কালকে রাতে ছিলাম, আর ঠিক তার সামনেই এত সুন্দর একটা বিউটি। এই লেকটা মনে হচ্ছে তৈরি হয়েছে নর্থ সি থেকেই জল ঢুকে এসে। দারুণ সুন্দর নেচার এখানে, বিউটিফুল। আমাদের আজকের দিনটা শুরু করি নেক্সট ডেস্টিনেশনের জন্য।